নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিক্ষাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সাধারণত আমি ভ্লগ ভিডিও কমই দিই, তবে আজ দিদির বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করাই যেতে পারে। দুজনেই যাচ্ছি। আজকে ওয়েদারটা মোটেও ভালো নয়, খুব দুর্যোগপূর্ণ ওয়েদার। সকাল থেকে বৃষ্টি, কিছুক্ষণ পর একটু বৃষ্টি থামার পরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। দেখুন, নদী পার হয়ে আমাদের যেতে হয়। এসে পড়লাম খেয়া ঘাটে। খেয়া পেরিয়ে ওপারে যাব, ওপারে গিয়ে গাড়ি ধরে তারপর সোজা দিদির বাড়ি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সম্ভবত ওয়েদারটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। বৃষ্টি নেই, তবে খুব জোরে জোরে হাওয়া বইছে। খেয়াতে দাঁড়িয়ে আমার বরমশাইকে বললাম, আমার কিছু ছবি তুলে দাও তো। উনিও আমার কিছু ছবি তুলে দিলেন। খুব সুন্দর হয়েছে ছবিগুলো। তারপর খেয়া পেরিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি করে সোজা এবার যাব দিদির বাড়ি। বৃষ্টিতে গাছগুলো যেন প্রাণ পেয়েছে। দেখুন কি সুন্দর সবুজ হয়েছে সব গাছগুলো, চারধারে শুধু সবুজ আর সবুজ। কি সুন্দর না, চোখের আরাম, দেখতে খুব ভালো লাগে। সকালে টিউশন ছুটি দিয়ে যখন বাড়িতে এলাম তখন খুব বৃষ্টি। ভেবেছিলাম আজ যেতেই পারবো না, তবুও মন মানে না, যাবো যে বলেই দিয়েছি। তাই বাড়িতে এসে স্নান করে খেয়ে রেডি হয়ে বসেছিলাম। বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম। চারপাশের এই সুন্দর সবুজ মনোরম পরিবেশ দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বাজারে, বুঝতেই পারিনি। বাজার থেকে যা কিছু কেনার ছিল, মিষ্টি ফল এটা ওটা যা কিছু কেনার ছিল সবই কিনে নিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব দিদির বাড়িতে। দেখতে থাকুন আমার সাথে, আপনারা খুব ভালো লাগবে। অনেকদিন পর যাচ্ছি জানেন তো, ওই জন্য মনে মনে খুব আনন্দই হচ্ছে। আসলে মেয়েদের জীবন এমনই, শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি বা বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া হয় তখন মনে মনে খুব আনন্দই হয়, তাই না? কি হয় আপনাদের? কমেন্ট করে জানাবেন কিন্তু, নাকি আমার একারই আনন্দ হয়? আসলে মেয়েদের কষ্টটা কেউই বুঝবে না, তাই না? শ্বশুরবাড়ি যখন বলা হয় যে বাপের বাড়ি যাব, তখন তারা বলে এই তো সেদিন ঘুরে এলে। এই সেদিনটা যে কতদিনে হয় তা সে একমাত্র মেয়েরাই জানে। আসলে সেদিনটা কিন্তু সেদিন নয়, অনেক দিন হয়ে যায়, কিন্তু তাদের কাছে হয়ে থাকে সেদিন। তাই তারা বলে এই তো সেদিন ঘুরে এলে, কিন্তু খুব কষ্ট হয় জানেন তো। শ্বশুর বাড়িতে থাকলে মেয়েদের একটা কমন কথা শুনতে হয়, তুমি তো সংসারের কোনো কাজই করো না। কিন্তু কি বলুন তো, যেই বলা যায়, যেই বলা হয় যে বাপের বাড়ি যাব, তখন বলে কেন, এখন কি করতে যাবে, আসতেই দেবে না। আসলে আমি বুঝি না, যে কোনো কাজই করে না যে মেয়ে, সে যখন বাপের বাড়ি যাব তাদের কেন এত সমস্যা হয়। আসলে কি বলুন তো, এভাবেই কেটে যাবে জীবনের কয়েকটা বছর। ভালো দিন মন্দ দিন, সংসারের সমস্যা ঝামেলা সব কিছু মিলিয়েই এভাবেই কেটে যাবে মেয়েদের জীবন। যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় বাজারে, আর মাত্র কয়েকটা মিনিট। মেয়েকে দেখতে পেলে তুমি? ঠিক দেখেছো? ও তো এখন এখানে থাকে না, বাড়িতে থাকে। ও
ও এখন ওই জামাইয়ের বাড়িতে থাকে, এখানে থাকে। হ্যাঁ হ্যাঁ। চলে এলাম মিষ্টির দোকানে। এখান থেকে কিছু মিষ্টি নেব। এই যে মিষ্টির দোকানটা দেখছেন, এই দোকানটাতে খুব ভালো মিষ্টি বানায়। লাল মিষ্টি কত? কিন্তু অন্যদিন দই পাই, আজকে এই দোকানে দই পেলাম না, অন্য একটা দোকান থেকে নিতে হবে। যা হোক, এখান থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বেশিরভাগ মানুষের সুগার, যার জন্য বেশিরভাগ মানুষই মিষ্টি খান না। আমার বাবার তো হাই সুগার, তাই বাবার জন্য মিষ্টি বাদ দিয়ে সব কিছু নেওয়া যায়। মিষ্টি খেতে খুব ভালোবাসতেন জানেন তো, কিন্তু মিষ্টি আর খেতে পারেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিক্ষাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এসেছি দিদির বাড়িতে, তো আজ আমার ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে দিদির অ্যালোভেরা গাছ, কি সুন্দর হয়েছে না? এই নুনটু আমার দিদির ছেলে, দেখ মুখের কি অবস্থা। জিজ্ঞেস কর সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমি শুভম মণ্ডল। আমি শুভম মণ্ডল। কিসে পড়ো বলো? আমি ক্লাস 2-এ পড়ো? হ্যাঁ। রোল 2। সব আমি বলে দিচ্ছি, তারপর উত্তর দিচ্ছে। এসে দেখলাম দিদি টিউশনি পড়াচ্ছে। আমার দিদি অনেকগুলো বাচ্চাদের টিউশন পড়ায়। আজকে তো এই দুর্যোগের দিন বলে অনেক বাচ্চা আসেনি, না হলে অনেক বাচ্চা টিউশনি পড়ায়। ভিডিও করছি। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই আমার ছাত্রছাত্রী, আমি টিউশনি পড়াই বাচ্চাদের নিয়ে। এখানে দিদি রান্না করছে, এখানে কই মাছ ভাজা হচ্ছে। দেখুন কই মাছগুলোর সাইজ ভালো বড় বড়। আর এগুলো এখনো ভাজতে বাকি আছে। এই যে হবে কই মাছের তেল ঝাল, চিকেন, আমের চাটনি, আর কি কি হবে আমি এখনো দেখিনি। এখানে চিকেন ড্রেসিং চলছে। চিকেন আমরা বেশিরভাগ সময় যখন খাই বাড়িতেই ড্রেসিং করি পরিচ্ছন্নভাবে, এরকমভাবেই বাজার থেকে কেটে আনা হয় কমই।